দর্শন পাবো। যেই না বলেছে মা গৌধনী ছুটে গিয়ে গোবিন্দের গলাটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে গোবিন্দ তোমার মনে বাসনা বৃন্দাবনে যাবে, আমার মনে বাসনা বৃন্দাবনে যাবে। আবার পরীক্ষা করছে, ও গোবিন্দ বৃন্দাবনে গেলে খাবে কি? ও দামন বৃন্দাবনে গেলে খাওয়ার চিন্তা করা লাগে না, শোনো বলি কিন্তু আজ কি বলতো যা, তার মানে কি যাই কথার অর্থ আর সে আসবে না। তবে কি আজ চলে গেলে সে আর ফিরে আসবে? মুখের দিকে তাকিয়ে আছে। ভগবান বলছে পিসিমা যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, তুমি বর চাও, বলো কি নেবে? কুন্তি পিসিমা বলে বলে কৃষ্ণ তবে যদি বর দিতেই চাও এই বর দিয়ে যাও। দেখো কৃষ্ণ এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমাদের সঙ্গে ছিলে। আজ আমার সমস্ত দুঃখ অবসান ঘটে গেছে, তাই তুমি আমার ছেড়ে চলে যাচ্ছ। তবে যেতেই যদি হয় যাবার মানে এই বরে নিয়ে যাও। এই জগতে যার জীবনে যত দুঃখ কষ্ট আছে, যার যত যন্ত্রণা আছে, বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। যদি যন্ত্রণা পাই, কষ্ট পাই, তাহলে তো তোমায় হারাতে হবে, সেটাই দিয়ে যাও। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে পিসিমা আমার জন্য তুমি সোনার সিংহাসন পরিত্যাগ করতে চাও, তুমি আমার দুঃখ চাইছো, তোমার কি সাধনে নেই? কুন্তি পিসিমা বলে কৃষ্ণ যে সুখের মধ্যে কৃষ্ণ নেই সে সুখ আমি চাই না বাবা। তাতে যদি বাকি জীবন আমাকে বনে বনে কাটাতে হয় আমার কোনো দুঃখ নেই, কিন্তু সেই সুখ আমি চাই না। যদি কি হবে সিংহাসনে বসে থেকে ভগবান পিসিমাকে জড়িয়ে ধরে বললেন পিসিমা তুমি আমাকে ভালোবাসো। আজ আমি আমার ভালোবাসার কথা বলে গেলাম, যখনই আমাকে স্মরণ করবে আমি তোমার সামনে এসে হরি বল। এটা তো হরিবাসর। হরিবাসর যদি এত চিৎকার চেঁচামেচি হয় তাহলে কীর্তন করা মুশকিল। কীর্তন তো সহজ জিনিস নয়। একই জায়গায় এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, হট্টগোল হচ্ছে, সেখানে কীর্তন বাদ দিয়ে অন্য কিছু ঠিক আছে, কিন্তু কীর্তন করতে গেলে